ময়নাগুড়িতে এক বৃদ্ধের জলে ডুবে মৃত্যু। ময়নাগুড়ি 28শে অক্টোবর মঙ্গলবার ময়নাগুড়ির রামশাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি এলাকার কাজলদিঘি গ্রামের বাসিন্দা জ্যোতিষ রায়, বয়স আনুমানিক 50 বছর। গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি, এমনই অভিযোগ পরিবারের। মৃত জ্যোতিষ রায় পেশায় একজন দিনমজুর ছিলেন। মৃত জ্যোতিষ রায়ের ছেলে ভূপেশ রায় বলেন, তার বাবা গতকাল পাশেই একটি বাড়িতে কাজ করতে গিয়েছিলেন, কিন্তু বাড়ি ফেরার কথা থাকলেও বাড়িতে ফেরেননি সে। তারপর শুরু করা হয় খোঁজ খবর, রাত অবধি চলে খোঁজ খবর। কিন্তু তিনি আরো বলেন, তার বাবা যে বাড়িতে কাজে গিয়েছিলেন পাশেই ছিল একটু পুকুর, হয়তো হাত পা ধুতে গিয়েই পা পিছলে পড়ে যান ওই পুকুরে। সেই পুকুরে ডুবে মৃত্যু হয় তার, এমনই জানা যাচ্ছে। তিনি আরো বলেন, কালকে দুপুর থেকে সারা রাত্রি অবধি খোঁজা হয়েছে, পাওয়া যায়নি তাকে। আজকেও সকালে অনেক খোঁজাখুঁজির পর আনুমানিক 10:30 নাগাদ পাশে একটি পুকুরে তার দেহ দেখতে পাওয়া যায়। তড়িঘড়ি ময়নাগুড়ি জমিন হাসপাতালে নিয়ে আসা হয়। ময়নাগুড়ি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তার পিতাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পাওয়ার পর ময়নাগুড়ি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসেন এবং এদিন মৃতদেহ জলপাইগুড়ি হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। ভূপেশ রায়। সে মারা গেছে কে হয়? বাবা। কোথায় বাড়ি? বাড়ি তো গ্রাম কাজল থেকে পানবাড়ি এলাকা। বললাম কবে থেকে নিখোঁজ ছিল? কালকে দুপুর 1টা নাগাদ হবে। তারপর তার- থেকে তো নিখোঁজ। খোঁজাখুঁজি করতে পাও নেই? হ্যাঁ, তখন থেকে রাত 12টাকে সারা রাতে খুঁজছি, আবার সকাল থেকে স্টার্ট করছে খোঁজা। তো মোটামুটি 10টা নাগাদ পাওয়া গেছে ডিগ্রির মধ্যে, এই আজকে? পুকুরের মধ্যে। আজকে আজকে বাড়ির পাশেই পুকুর? হ্যাঁ, বাড়ির পাশে পুকুর। তো উনি কি করতেন? অ্যাকচুয়ালি যে পুকুরে পড়ছে সেই পুকুরের পাশের বাড়িতে কাজ করছে সেদিন। আচ্ছা, তো কাজ পড়াকালে হয়তো হাত পা ধুতে আসছে, ওই সময় তার দুর্ঘটনা ঘটে গেছে। উনি কি দিনমজুরি কাজ করতেন? দিনমজুরি, একদম সাধারণ লোক আমরা। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? ভূপেশ রায়। ছেলে?